হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের দ্বিতীয় ভাগের সপ্তদশ অধ্যায় কালীর ইতিহাস শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে কালীয় দমন করেছিলেন তা শ্রবণ করে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, কালীয় না কেন নাগালয় রমণক দ্বীপ পরিত্যাগ করেছিল এবং গরুড়িবা কেন তার প্রতি এত শত্রুভাবাপন্ন হয়েছিল? শ্রী সুখদেব গোস্বামী বললেন, গৌড়ের দ্বারা ভক্ষণ থেকে নিষ্কৃতির জন্য সর্পগণ পূর্বে তার সঙ্গে একটি সুব্যবস্থা করেছিল যে তারা প্রত্যেক মাসে মাসে এক বৃক্ষমূল্যে উপহার নিবেদন করবে। সেই অনুযায়ী প্রত্যেক মাসের নির্দিষ্ট দিনে হে মহাবুজ রাজা পরীক্ষিত, প্রতিটি সর্পই আত্মরক্ষার বিনিময়ে সেই শক্তিশালী বিষ্ণুবাহন গরুড়ের উদ্দেশ্যে যথাসময়ে তার উপহার প্রদান করত। যদিও অন্য সকল সর্প কর্তব্যবোধে গরুরকে নৈবেদ্য নিবেদন করেছিল, কিন্তু গরুর তা দাবি করার আগেই একটি সর্প কদ্রপুত্র উদ্ধত কালীয় সেই সমস্ত নৈবেদ্য ভক্ষণ করে ফেলত। এভাবেই ভগবান শ্রীবিষ্ণুর বাহন গরুরকে কালীয় প্রত্যক্ষভাবে আগ্রাহ্য করেছিল। হে রাজেন, এই কথা শ্রবণ করে পরমেশ্বর ভগবানের অত্যন্ত প্রিয় মহাশক্তিধর গরুর ক্রুদ্ধ হয়ে উঠলেন। কালীয়কে বধের কামনা করে মহাবেগে তিনি সেই সর্পের দিকে ধাবিত হলেন। যেইমাত্র গরুর দ্রুতবেগে তার উপর পতিত হলো, তখনই বিষের অস্ত্রধারী কালীয় প্রতি আক্রমণের জন্য তার অসংখ্য মস্তক উত্থিত করল। তার ভয়ঙ্কর জিহাগুলি প্রদর্শন করে এবং তার উগ্র চক্ষুগুলি বিস্তার করে কালীয় তৎক্ষণাৎ তার বিষ দাতরূপ অস্ত্রের দ্বারা গরুরকে দংশন করতে লাগলো। কালীর আক্রমণ প্রতিহত করার জন্য ক্রোদ্ধ তার্কপুত্র প্রচণ্ড বেগে ধাবিত হলেন। ভগবান মধুসূদনের সেই ভীষণ শক্তিশালী বাহন সুবর্ণের মতো উজ্জ্বল তার বাম ডানার দ্বারা কৈটপুত্রকে আঘাত করলেন। গরুরের পক্ষাঘাতে কালীও অত্যন্ত বিহ্বল হয়ে যমুনা নদী সংলগ্ন একটি হ্রদে আশ্রয় গ্রহণ করল। গরুর সেই হ্রদে প্রবেশ করতে পারত না, বস্তুত সেই দিকে অগ্রসর হতেও সে পারত না। একবার সেই হ্রদে গরুর তার স্বাভাবিক খাদ্য মৎস্য ভক্ষণের আকাঙ্ক্ষা করেছিলেন। সেখানে জলের অভ্যন্তরে ধ্যানস্থ সৌভরী মুনি দ্বারা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সাহস করে গরুর ক্ষুধার্ত হয়ে বলপূর্বক মৎস্যটি হরণ করেছিলেন। তাদের নেতার মৃত্যুতে সেই হ্রদের হতভাগ্য মৎস্যগণ কিরকম দুঃখিত হয়েছিল তা দর্শন করে কৃপা পরবশ হয়ে সেই হ্রদের অভিবাসীদের কল্যাণের জন্য আচরণ করছেন এমন মনোভাব নিয়ে সৌভরী মুনি নিম্নোক্ত অভিশাপ উচ্চারণ করলেন। গরুর যদি আর কখনো এই হ্রদে প্রবেশ করে এবং এখানে মৎস্য ভক্ষণ করে, সে তৎক্ষণাৎ তার প্রাণ হারাবে। এই আমি সত্যই বলছি। সকল সর্পের মধ্যে কেবলমাত্র কালীও এই ঘটনা জানত এবং গরুরের ভয়ে সেই যমুনা হ্রদে তার নিবাসে নিয়ে এসেছিল। পরে ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেখান থেকে বিতাড়িত করেন। কৃষ্ণের কালীয় দমনের বর্ণনা পুনরায় আরম্ভ করে সুখদেব গোস্বামী আরও বলতে লাগলেন। দিব্য মাল্য গন্ধ ও বস্ত্র ধারণ করে অনেক সুন্দর রত্নের দ্বারা আচ্ছাদিত এবং স্বর্ণের দ্বারা সুশোভিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ হ্রদের ভিতর থেকে নির্গত হলেন। গোপগণ যখন তাকে দেখলেন, তখন অচেতন ব্যক্তির ইন্দ্রিয়গুলি যেমন জীবন ফিরে পায়, ঠিক তেমনভাবেই তারা সকলে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। মহানন্দে পূর্ণ হয়ে তারা তাকে প্রীতিপূর্বকভাবে আলিঙ্গন করলেন। তাদের প্রাণশক্তিকে পুনরায় প্রাপ্ত হয়ে যশোদা, রোহিণী, নন্দ ও অন্যান্য সকল গোপ্রমণী ও গোপেরা কৃষ্ণের কাছে ফিরে গেলেন। হে কৌরব, এমনকি শুষ্ক বৃক্ষগুলিও জীবন ফিরে পেয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের শক্তির প্রভাব ভালোভাবে অবগত হয়ে শ্রী বলরাম তার অচ্যুত ভাতাকে আলিঙ্গন করে হাসলেন। গভীর স্নেহবশত বলরাম শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিয়ে বারংবার তার দিকে নিরীক্ষণ করছিলেন। গ্রাভী, বিষ ও অস্থি বৎসরাও পরম আনন্দ লাভ করেছিল। পত্নীগণ সহ সকল শ্রদ্ধেয় ব্রাহ্মণরা নন্দ মহারাজকে অভিনন্দন জানাতে তার কাছে এগিয়ে এলেন। তারা তাকে বললেন, তোমার পুত্র কালীয় দ্বারা কবলিত হয়েছিল, কিন্তু ভাগ্যবশত সে এখন মুক্ত। তারপর ব্রাহ্মণগণ নন্দ মহারাজকে উপদেশ দান করলেন, তোমার সন্তান কৃষ্ণের সকল সময়ের সুরক্ষা নিশ্চিত করার জন্য ব্রাহ্মণদের তোমার দান করা উচিত। হে রাজেন, নন্দ মহারাজ তখন অত্যন্ত সন্তুষ্ট চিত্তে তাদেরকে গাভী ও স্বর্ণ উপহার দিয়েছিলেন। মহাভাগ্যবতী মা যশোদা তখন তার হারানো সন্তানকে ফিরে পেয়ে তাকে তার কোলে বসালেন। সেই সতী নারী বারংবার তাকে আলিঙ্গন করে নিরন্তর অশ্রুধারা মোচন করতে করতে ক্রন্দন করছিলেন। হে রাজেন্দ্র পরীক্ষিত, বৃন্দাবনবাসীরা যেহেতু ক্ষুধা, তৃষ্ণা ও ক্লান্তিতে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন, তাই তারাও গাভীরা সেখানে ছিলেন সেই কালিন্দী নদীর তীরেই রাত্রি অতিবাহিত করলেন। রাত্রিতে যখন সকল বৃন্দাবনবাসী ঘুমিয়েছিল, তখন গ্রীষ্মকালীন শুষ্ক বনে দাবানন জ্বলে উঠল। সেই আগুন ব্রজবাসীদের চতুর্দিকে পরিবেষ্টিত করে তাদের দগ্ধ করতে শুরু করলো। বৃন্দাবনবাসীগণ তখন উত্থিত হয়ে দাবানলে তাদের দগ্ধ হওয়ার আশঙ্কায় সন্তুষ্ট হয়ে উঠলেন। তাই তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করলেন, যিনি তার চিন্ময় শক্তির দ্বারা সাধারণ এক মনুষ্যরূপে আবির্ভূত হয়েছেন। বৃন্দাবনবাসীরা বললেন, কৃষ্ণ কৃষ্ণ, হে সকল ঐশ্বর্য অধিপতি, হে অনন্ত বিক্রমশালী রাম, এই অত্যন্ত ভয়ঙ্কর অগ্নি আপনার ভক্ত আমাদের প্রায় গ্রাস করতে চলেছে। হে প্রভু, আমরা তোমার সুহৃদ ভক্ত, দয়া করে এই দুর্লঙ্ঘনীয় কালাগ্নি থেকে আমাদের রক্ষা করো। আমরা কখনোই তোমার পাদপদ্ম পরিত্যাগ করতে পারবো না, যা কিনা সমস্ত ভয় দূর করে। তার ভক্তদের অত্যন্ত সন্তুষ্ট দর্শন করে অনন্ত জগদীশ্বর ও অনন্ত স্বপ্নদার শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই ভয়ঙ্কর দাবানল পান করলেন। ইতি শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের
কালিয়ের ইতিহাস নামক সপ্তদশ অধ্যায়ের কৃষ্ণ কৃপাশ্রীমূর্তি ছিল অভয় চরণবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দিনহীন দাস বৃন্দকৃত অনুবাদ সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।